কমছে রে কমছে, ইলিশের দাম কমছে। একেবারে পানির দামে সব ইলিশ মাছ দিয়ে দিতেছে। কোথায় দিতেছে? ফেসবুকে দিতেছে। হ্যাঁ ভাই, এত তো ইলিশের যে দাম কম, ইলিশ সস্তা, ইলিশের দাম একেবারে পানির মতো, সব কিছু শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে। বাজারে গিয়ে দেখি ফেসবুকের থেকে যে দামের কথা শোনা যাচ্ছে, সেই সাথে বাস্তবের কোনো মিল নাই। এই যে দেখেন, এইটুকু একটা মাছ, এইটুকু না, মোটামুটি বড় সাইজের মাছই। এই মাছটার দাম হচ্ছে 2,000 টাকা। দুইটা মাছ আনা হয়েছে 4,000 টাকা। আসলে বাজারে আমি যাই নাই, গিয়েছিল আমার হাজব্যান্ড। যাওয়ার পরে হচ্ছে সে এত বড় বুকের পাটা দুইটা ইলিশ নিয়ে আসছে 4,000 টাকা দিয়ে। আমি তো পুরা তাজ্জব হয়ে গেছি আর ইচ্ছা মতো বকা দিয়েছি। কারণ হচ্ছে আমাদের আসলে এই 4,000 টাকা দিয়ে যদি মুরগি আনতো বা 4,000 টাকা দিয়ে গরুর মাংস আনলে আমাদের অনেক দিন চলে যেত। এই 4,000 টাকার দুইটা ইলিশ খাওয়া হচ্ছে আমাদের জন্য অনেক 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 বড় বিলাসিতার বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে ইলিশ মাছ খাচ্ছি না, স্বর্ণ চাবিয়ে খাচ্ছি, মানে স্বর্ণ রান্না করতেছি। তো যাই হোক, কিছু করার নাই, যখন নিয়ে আসছে মনে মনে কিন্তু একটু খুশি হয়েছি, কারণ অনেক দিন যাবৎ বড় ইলিশ আনা হয় না। কারণ বাজারে যে পরিমাণ ইলিশের দাম, ইলিশ কিনতে সাহসী পাই না। তো ইলিশ নিয়ে আসার পরে তো এটা ভালো করে একটু আঁশ টাশ ফেলে রেখে দিয়েছিলাম। একটা অলরেডি ভেজে খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে শখ হচ্ছিল যে একটু সরিষা বাটা দিয়ে রান্না করব। এই জন্য যেরকম প্রয়োজন ওরকম করে কেটে নিচ্ছি। এই 2,000 টাকা ইলিশে মাত্র 15 টুকরা হয়েছে। এবার চিন্তা করে দেখেন, এক পিস ইলিশের দাম 100 টাকার উপরে। তো কতটা মানে দামের ব্যাপারটা চিন্তা করলেই বোঝা যায়। এই এক টুকরা ইলিশ, তার মধ্যে বড় ছেলে আবার ইলিশ খায় না, এত দামি জিনিস সে খায় না, সে খায় পাঙাশ মাছ। তো যাই হোক, মাছগুলো একদম কেটে টেটে নিয়েছি। এই যে পিঠের পিসগুলো, এগুলো হচ্ছে রান্না করব। আর পেটের পিসগুলো হচ্ছে বাটিতে ঢুকিয়ে নিচ্ছি। পেটের পিসগুলোর সাথে ডিমগুলো এভাবে কেটে নিয়েছি। ওদিন আম্মা বলতেছিল যে ডিমের সাথে মানে মাছগুলো কেটে নেয়, দেখতে নাকি ভালোই লাগে আর সবাই ভাগে ডিম পায়। তো এই জন্য আমি এভাবেই কেটে নিয়েছি, বাটিতে ঢুকিয়ে নিচ্ছি, বক্সে করে ঢুকিয়ে রেখে। মাথাগুলো হচ্ছে অন্যদিন যে কোনো কিছু দিয়ে রান্না করে নিব। আর পেটের পিসগুলো হচ্ছে ভেজে ঝোল দিয়ে বা যেভাবে হোক রান্না করব। এখানে সিম্বা স্নো দুজনে অপেক্ষায় বসে আছে। ওদের কাছে মনে হয় ইলিশ মাছের ফ্লেভারটা অনেক ভালো লাগে। সমুদ্রের মাছগুলো ওদের অনেক পছন্দ, টুনা মাছ বা ওই টাইপসের মাছগুলো আর কি। তো যাই হোক, এখানে আমি সরিষাগুলো ভিজিয়ে নিয়েছি। সরিষা ভিজতে সময় লাগবে, তো ওগুলো হচ্ছে ভিজিয়ে তারপর হচ্ছে একদম ভালো করে কচলে কচলে ধুতে হবে, কারণ সরিষার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটির চাকা থাকে। তো সানিয়া আমরা বললাম যে একটু সরিষাটা বেটে দেওয়ার জন্য, সাথে হচ্ছে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সরিষা বাটার সাথে মানে সরিষা ইলিশ রান্না করে সাথে দুটো কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে বাটলে এটার ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে। তুমি একটু একটু করে বাড়তেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। ভালোভাবে ভিজে নাই, যদি আরেকটু আগে ভিজিয়ে নিতাম তাহলে ভালো হতো। আগে ভিজে নিলে বাড়তে সুবিধা হতো। তো যাই হোক, সমস্যা নাই। এই সরিষা ইলিশ রান্না করতে কিন্তু সরিষা তেল ব্যবহার করলে আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তারপরে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দেখেন কালারটা কী সুন্দর লাগতেছে। সরিষা তেলের ঘ্রাণ আসলে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিদিন দেখা যায় কার বাসা যেন সরিষা তেল দিয়ে রান্না বসায়, আমার বাসায় ফ্লেভার আসে, আমার কাছে এত বেশি ভালো লাগে ফ্লেভারটা। কিন্তু সরিষা তেল আসলে খরচ অনেক বেশি পড়ে যায়, এই জন্য সরিষা তেল দিয়ে রান্না করা হয় না। তো এখানে দিয়ে দিলাম যে একটু আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। দিয়ে এটা কিছুক্ষণ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে সরিষা বাটাটা অ্যাড করব। সরিষা বাটাটা এই যে এখানে যতটুকু আছে সবটুকু লাগবে না, প্রায় অর্ধেকটুকু আমি দিব, বাকি অর্ধেকটা রেখে দিব। চিন্তা করতেছি সরিষা বাটা তারপরে সব কিছু দিয়ে একটু মাখা বানিয়ে খাবো, মানে একটু আমড়া পেয়ারা হয় না মাখা, ওরকম করে মাখিয়ে খাবো। তো আজকে আর হবে না খাওয়া, ইনশাল্লাহ আগামীকালকে হয়তো মাখাবো, মাখালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই আমরা পেয়ারা মাখাটা আসলে খেতে অনেক বেশি মজা লাগে, এটা আপনার সাথে শেয়ার করবো। তো যাই হোক, সরিষা বাটাটা একটু ভালো করে কষিয়ে মশলার সাথে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে ঝোল আর কি, যতটুকু ঝোল আপনারা খেতে চান একটু একটু বাড়িয়ে দিবেন, কারণ রান্না করার পর তো ঝোলটা একটু কমে যাবে। এরপরে হচ্ছে দিয়ে দিলাম এখানে ইলিশ মাছ। রান্না করার পরে যেটা হয়েছে, আমার লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিলো। কম না, আম্মা বলতেছিল যে ঠিকই আছে, কিন্তু আমি দেখা যায় রান্না করে লবণটা সবসময় একটু কম হয়। তবে আম্মা মনে হয় আমাকে সাহস দেওয়ার জন্যই সবসময় বলে যে লবণ কম হলেই ভালো। মারা এমনই হয়, বলে যে লবণ বেশি দিলে পরে খাওয়া যায় না। আসলে কথাটা কিন্তু এরকম সত্যি, লবণ বেশি হয়ে গেলে তরকারিতে খাওয়া যায় না, কিন্তু কম হলে সেখানে অ্যাড করে নেওয়া যায়। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা একদম ডিম করে রেখে দিয়েছি, রেখে তারপরে এখানে আমি একটা ইলিশ মাছের পিস নিয়ে নিচ্ছি।
নিয়ে হচ্ছে এটা আমি একটু ভর্তা বানাবো। ইলিশ মাছের পিসটা আমার মানে ভর্তা বানানোর ইচ্ছা ছিল না, আমি নিয়েছিলাম লেজ। লেজ নেওয়ার পর লেজটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি যে দেখেন স্নো কখনো এই কাজ করে না, কিন্তু সে মানে এরকম একটা কাজ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। সে আমার ভর্তা করার জন্য যে ইলিশ মাছের লেজটা সেটা নিয়ে গিয়ে সে এভাবে খাওয়া শুরু করছে। আমাকে দেখে সে লুকিয়ে গেছে, বাথরুমে চলে গেছে লুকিয়ে। তো যাই হোক, আমি যে ইলিশ মাছের মাছটা ভেজে তারপরে এর মধ্যে শুকনা মরিচ, তারপরে রসুন আর পেঁয়াজ এগুলো হালকা ভাজা করে নিব, বেশি ভাজা না, বেশি ভাজা করলে তো আসলে মজা লাগে না, হালকা করে ভাজা করলে অনেক বেশি মজা লাগে। তারপরে চলে আসলাম ভর্তা বাটার জন্য। ভর্তা বাটার জন্য শুকনা মরিচ আর লবণ দিয়ে আগেগুলো বেটে নিচ্ছি। আজকে স্নোর কাহিনীটা দেখে আমি আসলেই বোকা হয়ে গেছি। স্নোর একটা ঘটনা আছে, এই জন্য মনে হয় স্নো এরকম করেছে। সেটা আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব কী হয়েছে। তো যাই হোক, এখানে আমি মানে ভর্তা করার জন্য মরিচটা বেটে নিয়েছি, তারপর হচ্ছে ইলিশ মাছটা হালকা একটু ছেঁচে নিয়েছি, নিয়ে এখন আমি প্রথমে এগুলো কাটা বেছে নিব। ইলিশ মাছের লেজটা যদি আপনারা এভাবে ভর্তা করেন অনেক কিন্তু মজা হয়, অনেক বেশি মজা হয়। যাই না, অনেকে মাওয়া ঘাটের ভর্তা নিয়ে অনেক কথা বলেন। মাওয়া ঘাটের ভর্তা আমার আসলে কখনো খাওয়া হয় নাই, বা মাওয়া ঘাটে আমার কখনো যাওয়া হয় নাই। তো এভাবে যদি ইলিশ মাছের লেজ ভর্তা করেন খুবই 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 টেস্টি হয়, অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর আজকে মানে এতদিন পরে ইলিশ মাছের ভর্তা প্রায়শই খাওয়া হয়, যেহেতু আমার বাসা থেকে মাঝে মাঝে ইলিশ মাছ দেয় বা আমাদের বাসায় ভর্তা বানানো হয়, কিন্তু বড় ইলিশটা আমাদের কিনা হয় না। তো ওই যে বলতেছিলাম না, মনে হচ্ছিলো যে স্বর্ণ খাচ্ছি। এত দাম দিয়ে আসলে গরিবের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব না, আর যেভাবে ফেসবুকে বলে এরকম দাম কখনোই না। তাই ফেসবুক দেখে কোথাও যাবেন না কিনতে এবং প্রতারিত হবেন না।